আচ্ছা, আপনি বাড়ি কোথায় আপনার? ও, কি নাম আপনার? আচ্ছা আচ্ছা, তো আপনি কি ধামে গেছেন এখনো? আচ্ছা, কিছু কি উপকার পেয়েছেন? আচ্ছা, আপনি কি ছবি প্রতিষ্ঠা করেছেন? আচ্ছা, কি উপকার পাচ্ছেন? আচ্ছা আচ্ছা, আপনি কি শুধু ছবি প্রতিষ্ঠা করেছেন না আরো কিছু নিয়ম করছেন? কিছু নিয়ম বলতে ওই যেদিনকে পালন করেছিলাম সেদিনকে ওই নিরামিষ খেয়েছিলাম, তারপরে 2-4টে সোমবার করেছিলাম, তারপরে সোমবার করে সেইভাবে আর করে উঠতে পারিনি। নিরামিষটা আমার খাওয়া হয়ে ওঠে না, হয়ে যায় আর যার জন্য ঠিক আছে। কিন্তু আমি নিয়ম করে বাবাকে মানে ধুতুরার মালা আকন্দর মালা দিয়ে যথারীতি সোমবার দিন করে করি যতটা পারি। দেখুন, ফল নাই বা দিতে পারলাম, একটু মিষ্টি, হ্যাঁ, তারপরে হয়তো ওই মোমবাতি ধূপকাঠি জ্বালিয়ে বাবাকে। আচ্ছা, এত কিছু যে ভিডিওতে দেখলেন, কবচ সম্বন্ধে অনেক কিছু বললো, তাও আপনার কেন ইচ্ছা যে কবচটা নেব বা অন্য কিছু নেব, এটা কেন ইচ্ছা হচ্ছে? ইচ্ছে দেখুন, একটা শক্তি আছে, একটা শক্তি নিশ্চয়ই আছে, তাহলে তো চন্দ্র সূর্য যতক্ষণ থাকবে একটা শক্তি, একটা পাওয়ার একটা আছেই, এটা আমি মনে করি। আপনি চেষ্টা করে যাচ্ছেন কিন্তু আপনার ফল হচ্ছে না, তার মানে আপনার কর্মে নেই, কিন্তু কিছুটা আছে। ওনার আশিস না হলে এই যে জগৎ চলছে, কত অধর্ম এদের মধ্যে দিয়ে চলছে, হ্যাঁ, কিন্তু ভালো মানুষও বাঁচছে, কালো মানুষও বাঁচছে, সবাই বাঁচছে, কিন্তু একমাত্র ত্রাণকর্তা রক্ষাকর্তা হচ্ছে উনি, যে উপর থেকে দেখছেন তোমার কর্ম তুমি করে যাও, উনি ঠিক ফল দেন। আর বাকি ভক্ত যারা এখনো যেতে পারছে না, তাদের উদ্দেশ্যে কি বলবেন? আমি বলবো, বাবাকে এক মনে ধ্যান করো, যেতে পারলে ভালো, হ্যাঁ, কিন্তু এক মনে বাবার ছবি প্রতিষ্ঠা করে তুমি তোমার যেটুকু সময় আছে সারাদিনের মধ্যে মানসিক জপ করো, আপনে বসে না করতে পারো, মানসিক জপ করো, তুমি অনেক উপকার পাবে। আমি বলছি মেন্টালি স্ট্রেংথ হবে। জয় শিবধাম, জয় গুরু পীরানন্দে। আসছেন? কি নাম? আচ্ছা, আজকে কি প্রথম এলেন? আচ্ছা, কতদিন ধরে ট্রাই করছিলেন আপনারা? প্রায় 1 বছর ধরে করছিলাম। তো চৈত্র মাসের ফার্স্ট উইক মানে সোমবারে আমরা ছবিটা প্রতিষ্ঠা করি দুজনে মিলে। তো এই 2-3 মাসের মধ্যে অ্যাপয়েন্টমেন্ট আসে। আচ্ছা আচ্ছা, আর কি কি নিয়ম করেছিলেন ধামে আসার আগে? বলতে কিছুই নিয়ম পালন করিনি, জাস্ট সকাল সন্ধ্যা একটু বাবাকে স্মরণ করতাম। করার আগে আমরা হচ্ছে গুরু পীরানন্দের মন্ত্রটা জপ করতাম। যখন আমার শরীর খারাপ ছিল তখন সবসময় ওনাকে ডাকতে, এবার আমি সেখান থেকে সুস্থ হয়েও ফিরে এসেছি। এবার আমরা কি করেছি, আমরা চৈত্র মাসে যত বাধা আসুক ছবি প্রতিষ্ঠা করবার, করার পরেও ও একবার মানে একটা অ্যাক্সিডেন্ট হওয়ার থেকেও বাবার জন্য মোমবাতি আনতে যাচ্ছিল, বাবাই ওকে বাঁচিয়ে দিয়েছে। মানে বাবার মোমবাতিটা শেষ হয়ে গেছিল হঠাৎ দুপুরবেলা, মানে এমনই একটা অ্যাক্সিডেন্ট, হয়তো মানে ওর মারাত্মক ক্ষতি হয়ে যেত। আর তখন ও বাবার জন্য মোমবাতি আনতে গেছিল। আমি বললাম যে বাবার মোমবাতি নিয়ে আসো, সন্ধ্যেবেলা জ্বালাতে হবে। আচ্ছা আচ্ছা, মাঝখানে কি হলো, আমি প্রথম যখন আমি নিজে একটা মানত করেছিলাম মনে মনে, ও জানে না, তো মানতটা আমি সাকসেস হয়ে আমি নিজে নিজেই আর কি, এই বিষয়ে না, এই পূজা দেওয়ার একটা ইচ্ছে ছিল, তো তার মধ্যে অ্যাপয়েন্টমেন্টটা হয়ে গেছে। আচ্ছা, এই যে ধাম সম্বন্ধে যে এত কিছু হলো, এত কিছু শুনলেন, তাও আপনাদের মধ্যে এত বিশ্বাস, যে যখন ভিডিও দেখেছিলেন কি মনে হয়েছিল সেক্ষেত্রে দেখে? বলছে যে আমার বেবি হওয়ার অসুবিধা নেই, নিশ্চয়ই তাহলে মানুষের কোনো না কোনো ক্ষতি তো করে রাখবেই। তো সেই কারণে আমাদের অগাধ বিশ্বাস ছিল, আর এই বিশ্বাস ছিল বলেই আমরা আজকে আসতে পেরেছি। সেই জিনিস বিশ্বাস না থাকলে কিছু হয় না, প্রথম কথা বিশ্বাসটা রাখতে হবে। আর আমরা বিশ্বাস করেছিলাম বলে অ্যাপয়েন্টমেন্টটাও পেয়েছি, বা এর আগে যেটা মনে মনে মানত করেছিলাম সেটাও সাকসেস। এবারে যে উদ্দেশ্যে এসেছি এই সাকসেসটা হলো বাবার কাছে। আচ্ছা, আর বাকি ভক্তদের উদ্দেশ্যে কি বলবেন যারা আসতে পারছে না? তাদের উদ্দেশ্যে একটাই কথা বলবো, মনে মনে বাবার মন্ত্র যেটা আছে জপ করেন, আর একটু ভরসা করতে হবে। অনেকেই অনেক কিছু বলছে ইউটিউবে, কিন্তু আমরা সেটা দেখেছি, দেখেও আমরা ওটা পরোয়া করি। আচ্ছা, ডাইরেক্ট আমরা ওইসব উপেক্ষা করে আমরা বলি না যাবো। ও আসতে ভয় পাচ্ছিল যে কিছু হয়তো বাবা বলবে। আমার শরীর খারাপ টারাপ হলে আমার তো শুধু একটাই চিন্তা যে বাবার কাছে গিয়ে আমি বলবো আমাকে একটা সন্তান দিন, তারপরে আমার যত রোগ ব্যাধি আমি সব মেনে নিতে পারবো। এখন এসে ওর সাহস হয়ে গেছে, আর ভয় পাচ্ছে। এত মানেন যখন, ঠিক আপনাদের ইচ্ছা পূরণ হোক। জয় শিবধাম, জয় শিবধাম, জয় গুরু পীরানন্দের জয়। আমরা তো মন্ত্রটা এমনি প্রতিদিন জপ করি, সকাল সন্ধ্যে দুবেলা বাবাকে ধূপবাতি দেই। আচ্ছা আচ্ছা, অ্যাকচুয়ালি দেওয়ার নিয়ম সন্ধ্যেবেলা, কিন্তু আমি তাও সকালে দিই। আচ্ছা, জয় শিব।
আছে আপনার? দীপ্তা দাস। কোথা থেকে আসছেন? অশোকনগর। আচ্ছা, আজকের কি করতে এসেছেন? আজকে এসেছি বাবার সাথে দেখাতে। আচ্ছা, আমাদের আচ্ছা। অনেক অসুবিধা ছিল, প্রবলেম ছিল, সে প্রবলেম সলভ। আচ্ছা আচ্ছা, আপনি কি উপকার পেয়েছেন? আপনি কি ছবি প্রতিষ্ঠা করেছেন আগে? হ্যাঁ। আচ্ছা, আমি- কিছু কি উপকার হ্যাঁ, পেয়েছেন? অনেক কি উপকার পেয়েছেন? উপকার পেয়েছি। আমার হাত অপারেশনের পরে আমার হাত তুলতে পারতাম না সবসময়। বাবাকে বলেছি, বাবা আমি হাত তুলে যেন তোমার কাছে আমি পুজো দিতে পারি। আচ্ছা। সেটাই আমি দিব্যি এখন হাতে। কি নিয়ম করেছিলেন আপনি? নিয়ম করেছি, ওই 3টে ধূপকাঠি জ্বালিয়েছি, একটা মোমবাতি জ্বালিয়ে বাবার কাছে আরতি করেছি, তারপরে মহামন্ত্র পাঠ করেছি, আর কি আরো আরো দুটো যে আচ্ছা। মন্ত্র প্রণাম হ্যাঁ, 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 হ্যাঁ। আর গায়ত্রী মন্ত্র। আচ্ছা, এগুলো জপ হ্যাঁ, করেছেন? জপ করে বাবার কাছে আমি হাত জোর করে প্রার্থনা করেছি, তারপরে মহামন্ত্র আমি 1 ঘন্টা ধরে। কি রকম ভাবে নিয়মটা করতেন, যেটা একটু আগে আমাকে বলছিলেন? নিয়মটা কিভাবে করছিলেন, যেটা আমাকে বললেন যে কতক্ষণ ধরে জব করছিলেন, একটু 1 বলুন। ঘন্টা ধরে বাকিদের জপ করি, উদ্দেশ্যে আমি জানাতে হ্যাঁ, চাই। 1 ঘন্টা আমি জব করি। আমি আচ্ছা। প্রণাম মন্ত্র করে, গায়ত্রী মন্ত্র জপ করে আচ্ছা। বাবার কাছে হাত জোর করে প্রার্থনা করি, তারপরে আমি ধ্যানে বসি, 1 ঘন্টা আমি মহামন্ত্রটা পাঠ করি। আচ্ছা, ধূপ মোমবাতি হ্যাঁ, জ্বালেন? 3 খানা আচ্ছা আচ্ছা। ধূপ করে মোমবাতি আর ঘি কর্পূরের প্রদীপ। এই হাতেই আপনার প্রবলেম ছিল? মানে কি প্রবলেম হচ্ছিল? প্রবলেম হচ্ছিল যে অপারেশন হয়েছিল, ও। সেই অপারেশন টি বসানো, আমি হাত সোজা করতে পারি। ইদানিং আমার হাত দেখুন, বাহ। আমি বাবার কাছে বারবার বলছি, বাবা এই হাত দিয়ে যেন আমি বাহ, বাহ। তোমার কাছে পুজো দিতে পারি। আচ্ছা। ডাক্তারবাবুও ভাবতে পারিনি যে আমি এত তাড়াতাড়ি হাত তুলতে পারবো। আমার বাহ। হাত পুরো ব্যান্ড হয়ে গেছিল, কিছুতেই হাত এই তুলতে নিয়ম পারিনি। করেই আপনার হয়েছে? হ্যাঁ। আচ্ছা। আমি এই ফেব্রুয়ারি মাসে আমার অপারেশন হয়েছে, 22 তারিখে অপারেশন হয়েছে। এত তাড়াতাড়ি হাত ওঠার আমার মানে কথা ছিল না। আমি আচ্ছা। এই কবচটা পড়াতে, তারপরে গৃহবন্ধনটা ইয়েতে করাতে, আর বাবার কাছে আমি দুবেলায় সমানে। আচ্ছা। এই আমি 3টে ধূপকাঠি একটা মোমবাতি দিয়ে কি করে সকালবেলা পুজো দিই, আচ্ছা। বিকেল বেলাটাও সন্ধ্যার সময় পুজো দিই, আর দুপুরবেলায় এমনি মহামন্ত্রটা কানে শুনি। আচ্ছা, আপনি কি অ্যাপয়েন্টমেন্ট পাওয়ার আগেই কবচ গৃহবন্ধন হ্যাঁ, নিয়েছেন? হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা আচ্ছা, কোনো কি জোর করা হয়েছিল ধাম না, থেকে? না, 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 না। নিজের ইচ্ছায় নিয়েছিলেন? আচ্ছা আচ্ছা। আর বাকি ভক্তদের উদ্দেশ্যে কি বলবেন, যারা আসতে পারছে না, ভেঙে পড়ছে, কি বলবেন? আমি বলবো যে সবাই ভালো হওয়ার জন্য সবাই এই ধামে আসুন, উপকার পাবেন নিশ্চয়ই। বাবা ঠিক আপনাদের আশীর্বাদ করবেন। আচ্ছা। আর আপনাদের যে ভিডিও যে করা হচ্ছে, রিভিউ নেওয়া হচ্ছে, এগুলো কি আপনাদেরকে কোনো প্রেশার ক্রিয়েট করা হচ্ছে? না, কোনো প্রেশার। আমরা নিজেদের থেকে এসছি, নিজেদের থেকে আমরা ফেসবুকে দেখেছি, দেখে নিজে থেকে এসছি। হ্যাঁ, বাবার কাছে আমরা সমস্ত আমাদের প্রবলেমের কথা বলেছি, আমরা উপকার পাচ্ছি। আপনারাও আসুন, এখানে উপকার পাবেন। জয় শিবধাম, জয় গুরু পীরানন্দের জয়। জয় শিবধাম। কোথা থেকে আসছেন? আমি তো কলকাতা পিকনিক গার্ডেন। কি নাম আপনার? অর্চনা পাল। আচ্ছা, আজকে কি করতে এসেছেন ধামে? আজকে এসেছি বাবার ধামে, আমার মনস্কামনা পূর্ণ হয়েছে, তাই আমি বাবাকে পুজো দিতে আচ্ছা, এসেছি। কি মনস্কামনা পূর্ণ হয়েছে? মনস্কামনা পূর্ণ বলতে আমি আমার ছোট ছেলের কিছু একটা প্রবলেম যাচ্ছিল, বাবা সেগুলো বলেছিল যে এই হবে, ওগুলো সব কেটে গেছে। হ্যাঁ, তারপরে আমার একটা ফ্ল্যাট নেওয়ার ছিল, বাবাকে বলে গেছিলাম, বাবা ছেলেটার একটা ফ্ল্যাট নেওয়ার ইচ্ছা আছে, হবে তো? বাবা বলেছে অবশ্যই হবে। আচ্ছা। ফ্ল্যাটটা নেওয়ার আমি যখন বুক করি, তারপরে অনেকটা নাটা ঝামটা গেছে, বাবাকে সমানে দেখে গেছি। তারপরে যাই হোক শেষ পর্যন্ত ফ্ল্যাটটা হয়েছে, রেজিস্ট্রি হয়ে গেছে। আচ্ছা। ছেলে কাজে ফিরে যাওয়ার সময় হয়ে গেছে, ছেলে পরশু চলে যাওয়ার কথা, কিন্তু হঠাৎ করে আবার ওর অফিস থেকে একটা ফোন এলো যে ওর আর একটা ট্রেনিং করতে হবে, ট্রেনিং করে আর একটা মেডিকেল হবে, তারপরে আবার যে। আর বাকি ভক্তদের উদ্দেশ্যে কি বলবেন? বাকি ভক্তদের উদ্দেশ্যে এটাই বলবো যে আপনারা বাবার এখানে আসুন। প্রত্যেক মানুষের কিছু না কিছু সমস্যা থাকে, মানুষ মাত্রই সমস্যা থাকে, সমস্যার সমাধানের রাস্তা একমাত্র শিবধাম। শিবধামে আসুন, বাবাকে ডাকুন ভক্তি করে, বাবাকে অন্তর থেকে ডাকুন, ভক্তি করে ডাকুন, বাবা ঠিক মুখ খুলে চাই। এটাই আমার বাবা। অনেকে মনে করে যে আপনাদেরকে মানে জোর করে ভিডিও করানো হয় বা বলানো হয়, সেক্ষেত্রে কি বলবেন? আমি ডিসেম্বরের 9 তারিখে দুর্গাপুর গেছি, তারপর থেকে আমি নভেম্বরে ঠাকুর প্রতিষ্ঠা করেছি বাবাকে, তারপরে আমি নভেম্বর থেকে বাবার এই ধামের সাথে আমি যুক্ত। ঠিক আছে, অতএব এখানে কোনো এর ব্যাপার নেই, এখানে কোনো জোর জবরদস্তি করা হয় না। তোমার অ্যাপয়েন্টমেন্ট করতে হয়, ইচ্ছা হলে তুমি আসো, ইচ্ছা না হলে এসো না।
এসে তুমি জিনিস নিতে পারলে নাও, না নিলে না নাও, কাউকে জোর করা হয় না। আর এখানে কোনো টাকা পয়সার কোনো ব্যাপার নেই। জয় শিব। জয় শিব ধাম।